আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন আমরা বেরোবো। এসে পৌঁছালাম হচ্ছে সিশু ভ্যালি। স্কটল্যান্ডের থেকে কিছু কম বলা যায় না। এখানে আমাদেরকে ছাড়ছিল না, পুরো গাড়িতে ঢুকে পড়ছিল। নমস্কার বন্ধুরা, সকলকে একটা নতুন ফ্রেশ ব্লগে স্বাগত জানাই। গুড মর্নিং ফ্রম মানালি। সো তোমরা দেখেছো আগামীকাল আমরা কলকাতা থেকে ফ্লাই করে দিল্লি আসি। দিল্লি থেকে আমরা মানালি এসে পৌঁছাই রাত 12টার সময়। তো খুবই হ্যাট্রিক একটা জার্নি হয়ে গেছিলো, খুবই ক্লান্ত, থাকান সব কিছু ছিল। সেই জন্য আর বেশি দেরি না করে কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। আজকে এখন বাজে হচ্ছে কটা, 9:30। তো 9:30 এখন আমরা জাস্ট ফ্রেশ হলাম ঘুম থেকে উঠে। খুবই সুন্দর একটা ঘুম হয়েছে, তার কারণ হচ্ছে হোটেলের যে আমাদের রুমের যে বেডটা সত্যি খুবই কমফোর্টেবল ছিল, সেই জন্য ভালো ঘুমাতে পেরেছি। আর একটা এই রুমের সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ব্যালকনিটা। জাস্ট দেখো, এখানে তো বড় একটা গ্লাস আছে, আর এখান থেকে ঢুকলেই জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। অসাধারণ, দেখেছো? সুন্দর মাউন্টেন, আর এরকম একটা ব্যালকনি থাকলে আর কোনো কথাই হয় না। সো তোমাদেরকে বলে দিই, আমরা আছি হচ্ছে সান পার্ক রিসর্ট মানালিতে। সো এই লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডিটেলসও তো আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখন বাইরে থেকে আমি তোমাদেরকে দেখাবো যে ভিউটা কীরকম আছে। চলো তাহলে একবারে বাইরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে আমাদের রিসর্টটা আছে সেটার ভিউ কেমন। This is Sun Park Resort পার্কিং এরিয়া। যে ম্যাল রোড থেকে 1 কিলোমিটার এলেই তোমরা ব্রিজ ক্রস করে 1 কিলোমিটার এলেই তোমরা এই রিসর্টটা পেয়ে যাবে। সান পার্ক রেস্টুরেন্টটা খুবই ভালো, আর এখানে একটা গার্ডেন এরিয়া মতন আছে। আর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন আমরা বেরোবো। আর ব্রেকফাস্ট তো এখানকার যে ব্রেকফাস্ট আর ডিনার কালকে করেছিলাম এসে অসাধারণ। ভাই খাওয়া দাওয়ার দিক থেকে ফুড কোয়ালিটির দিক থেকে আমি 10/8 দেবো। অসাধারণ, সত্যি খুবই ভালো। থেকে বয়ে আছে বিয়াস রিভার, যেটা এই বছরে বর্ষাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘর সাইডে যে হোটেলগুলো ছিল, যা কিছু ছিল, ধসে গেছে পুরো একদম। আর স্রোত দেখতে পাচ্ছ অনেকটাই জোরে আছে। আজকে আমাদের প্ল্যানে হচ্ছে এখন আমরা যাবো হচ্ছে সিরসু, সোলাং ভ্যালি, অটল টানেল, এগুলো কভার করব। তো খুবই মজা হতে চলেছে, আর প্রত্যেকটা জায়গা তোমাদেরকে অসাধারণ ভিউ তোমাদেরকে এক্সপিরিয়েন্স করাবো। আর সাথে জুড়ে থাকো। আজকে ওয়েদারটা খুবই সুন্দর আছে, খুবই ভালো আছে। আশা করছি তোমাদেরকে উপরেও ওয়েদারটা ভালো থাকবে, তো তোমাদেরকে ভালো করে ভিউগুলোকে দেখাতে পারবো। আর চলো তাহলে আমাদের গাড়ি করে আমরা এখন বেরিয়ে পড়েছি অটল টানেল আর সিরসুর উদ্দেশ্যে। লেটস গো। আমরা এখন যাচ্ছি হচ্ছে সিরসুতে, আর সেখান থেকে আমরা রোটাং টানেল হয়ে আমরা সিরসু পৌঁছাবো। আর তারপরে আস্তে আস্তে নিচের দিকে যেসব ভিউ পয়েন্টগুলো, সোলাং ভ্যালি, ওইগুলোতে দাঁড়াবো। এই হচ্ছে আজকের আমাদের প্ল্যানিং। আর আমরা এখন যাওয়ার পথে একটা এত সুন্দর ভিউ আমরা দেখলাম, আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না। শুধু দেখো ভিউটা, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। অক্টোবর মান্থে আসছো তাহলে ওয়েদার কিন্তু খুবই সুন্দর থাকবে, প্লেজেন্ট থাকবে। খুব একটা যে ঠান্ডা সেরকমও নয়, খুব যে গরম লাগছে সেরকমও নয়, খুব ডিসেন্ট একটা, খুব সুন্দর একটা ওয়েদার। বর্ষাকাল গেছে, আর সেই জন্য দেখো গ্রিনারি কিন্তু ভরপুর পাবে তোমরা। আর যদি ডিসেম্বর আর জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমরা আসো তাহলে কিন্তু স্নোটাকে তোমরা উপভোগ করতে পারবে। আমরা খুব এনজয় করছি। আর এদিকে প্রিয়াঙ্কা
ড্যান্স করতে শুরু করে দিয়েছে। সো দেখতে পাচ্ছ উপরে স্নো ক্যাপ মাউন্টেন, একটু একটু হালকা হালকা স্নো পেয়ে যাবে দেখতে তোমরা। সো চলো আমরা এগিয়ে যাই আর দেরি করে না করে। এসে পৌঁছালাম হচ্ছে সিরসুতে, সিসু ভ্যালি। তোমরা মানালিতে যদি আসছো এই সিসু ভ্যালিকে একদমই মিস করবে না। আজকে আমাদের ফার্স্ট হল্ট আমরা সিসু ভ্যালিতে নিলাম। তো এটাই আমাদের হাইয়েস্ট, আজকের মতন হাইয়েস্ট ভিউ পয়েন্ট। এখান থেকে আবার আমরা আস্তে আস্তে ব্যাকে যাব। আর সত্যি বলছি বন্ধুরা, এইখানকার যে ভিউ, ল্যান্ডস্কেপ অসাধারণ। শুধু তোমরা দেখো, চারিপাশটা দেখো, অসাধারণ। আর এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি করার মতন আছে, যেমন তোমার এডিবি করতে পারো, জিপ লাইনিং করতে পারো, মাউন্টেন ট্রেকিং একটা আছে, আর অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। তো সেগুলো তোমরা করতে পারো। যেহেতু আমরা অলরেডি হাইটে চলে এসেছি, সেই জন্য একটু শ্বাস ফুলতেও শুরু হয়ে গেছে, কিন্তু অসাধারণ। থেকে ভালো লাগছে আজকে যে ওয়েদার, অসাধারণ লাগছে। আর ওই দিকে দেখছো সিসু ভিলেজ, ওই দিকটা। আর চারপাশটা দেখো, ল্যান্ডস্কেপগুলো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। তো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। আর দেখো শর্টগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রিয়াঙ্কা এখানে আছে, তোমার কেমন লাগছে জায়গাটা? ও ফটো তুলতে ব্যস্ত। আমার খুব ভালো লাগছে। কি মনে হচ্ছে, ফটো তো কখন তুলবে, তাই তো? তো ও আর থাকতে পারছে না, কখন ভিডিও বানাবে, কখন রিলস করবে। তো চলো, তো তোমরা আমার সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো এই ল্যান্ডস্কেপগুলো সিসু ভ্যালির। লেটস স্টার্ট। যেমন সুন্দর রিভার, তার থেকে সুন্দর ওইখানে দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। দেখো ওয়াটারফলসটা কত সুন্দর লাগছে, দারুণ একটা ওয়াটারফলস। জিপ লাইনিং করছে সবাই, সত্যি একটা আলাদাই অনুভূতি। ভিউটা সত্যি কত, মানে এটা বলে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না যে কতটা সুন্দর, তোমরা যদি না আসছো। ওয়াটারফলসের কাছে যেতে গেলে কিন্তু তোমাদেরকে ট্রেক করে যেতে হবে। আর ট্রেক করা আমাদের ফ্যামিলি যেহেতু আছে, মাম্মি ড্যাডিরা আছে, এই জন্য যাওয়াটা পসিবল নয়। বন্ধুরা, এখন যে জায়গাটায় আমরা এসেছি এটা সিসু ভ্যালিতেই পড়ে, কিন্তু এই জায়গাটা স্কটল্যান্ডের থেকে কিছু কম বলা যায় না। তো এখন তো স্নো নেই, যখন এই জায়গাটায় স্নো থাকে বন্ধুরা, এত অসাধারণ লাগবে। জাস্ট আমি কয়েকটা ভিডিও দেখছিলাম, পিকচার দেখছিলাম, তো অসাধারণ। জাস্ট দেখো চারিপাশ থেকে। এই আই থিঙ্ক এগুলো কি গাছ জানো? জানি না এটা কি গাছ, কিন্তু এই গাছগুলো এত সুন্দর লাগছে। ভিউগুলো দেখো, তোমার চারপাশটা শুধু দেখো। তোমরা কি করছো বন্ধুরা? যদি তোমরা প্ল্যান করছো মানালির জন্য, তাড়াতাড়ি করে প্ল্যান করে নাও। আর যদি তোমরা প্ল্যান করছো, আমি তোমাদেরকে এরকম, যদি আমি যেইভাবে ঘুরছি এরকমভাবে তোমরা যদি ঘুরতে চাইছো, তাহলে তোমরা ভারিনা ট্রাভেলস আমাদেরকে এই সুন্দর কমফোর্টেবল জার্নিতে আমাদেরকে সাহায্য করছে। আর ভারিনা ট্রাভেলের সাথে তোমরা ট্রাভেল করে দেখতে পারো একবার। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের স্টে, আমাদের ঘোরা, সব কিছু খুবই সুন্দরভাবে আমরা ঘুরছি। আর তোমরা যদি চাইছো তাহলে ভারিনা ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো। আশা করি তোমাদের এক্সপিরিয়েন্স ভালো হবে, যেমন আমার খুবই ভালো হচ্ছে। সো এখন আমরা আছি হচ্ছে আটাল টানেলের ঠিক সামনে। ওই যে দেখতে পাচ্ছি আটাল টানেল, আর ঠিক তার সামনে এখানে একটা রিভারের কাছে আমরা এসেছি। আর এখানকার রিভারের জলের কালারটা একদম সেই গ্লেসিয়ারের জলটা বয়ে যাচ্ছে, একদম খুব সুন্দর, অসাধারণ লাগছে, পুরো একদম ব্লু লাগছে।
আর আমরা চেষ্টা করবো একটুখানি নদীর কাছে যাওয়ার জন্য, একটু জলটাকে ঠান্ডা ঠান্ডা জল একটু কাছে একটু গিয়ে ছবি তুলবো। এখন আমরা শিরসুর দিক থেকে আমরা অটল টানেলে এন্ট্রি করতে চলেছি। আর এই অটল টানেলটা অনেকটাই বড়, প্রায় 10 কিলোমিটার এই টানেলটা, জাস্ট দেখো। এসে পৌঁছালাম সেই বিখ্যাত অটল টানেলে, যেটা ভারতবর্ষের সবথেকে লংগেস্ট টানেল। এটাই হচ্ছে একমাত্র ওয়ে যেটা তোমার রোতাং লাদাখকে কানেক্ট করেছে, আর নাইলে তোমাদেরকে কাশ্মীর হয়ে যেতে হবে। সো দেখতে পাচ্ছ এখানকার কত সুন্দর মাউন্টেন্সগুলো, ল্যান্ডস্কেপগুলো দেখো কত সুন্দর লাগছে। অটল বিহারী বাজপেয়ীর নামে এই টানেলটা করা হয়েছে, যেটার নাম হচ্ছে অটল টানেল। যদি অটল টানেল, শিরসু, রোতাং পাস এইসব জায়গা তোমরা যদি কভার করতে চাইছো, তাহলে তোমরা মানালি থেকে রেন্টেড ট্যাক্সি পেয়ে যাবে। তো তোমরা একটু বার্গেনিং করে নেবে, ওরা সবসময় হাই রেট বলে। তো কখনো ওরা 5,000, কখনো 10,000, যেরকম সিজন হয় সেই অনুযায়ী ওরা রেট চার্জ করে। এখন যাবো আমরা হচ্ছে সোলাং ভ্যালিতে। लेना नहीं है बाबा, ये कोलकाता में बहुत मिलता है। सुगंध देखो, सुगंध वैसा सुगंध लेना नहीं है। देखते हैं वो सुगंध लेते हैं। सुगंध आबार प्रेशर कितना करके दे रहे हैं? ये लोग चाहते 200 करते नहीं। এখানে আমাদেরকে ছাড়ছিল না, পুরো গাড়িতে ঢুকে পড়ছিল এইভাবে আমাদেরকে সাফরান আর শিলাজিৎ বিক্রি করার জন্য। তোমরা জানো যারা এসছো এখানে, কিন্তু এলে কিন্তু এইটা একটা বহুত ডিস্টার্বেন্স একটা ফিলিংস হয়, কিন্তু কিছু করার নেই, এগুলো তোমাদেরকে জিলতে হবে। গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে পুরো। আর কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা কিন্তু যদি তোমরা কিনতে চাইছো এখান থেকে কিন্তু সাফরান বা কোনো কিছু কিনো না। তার কারণ হচ্ছে কি, এটা কতটা যে জেনুইন আমি জানি না, সেই জন্য তোমাদেরকে আমি এটাকে অ্যাভয়েড করার জন্যই বলবো। তো চলো এখন আমরা সোলাং ভ্যালির দিকে যাচ্ছি। একটা বড় খরগোশ নিয়েছে, কেন মাম্মি খরগোশ খুব ভালোবাসে। সোলাং ভ্যালিতে এসে এরকম খরগোশ নিয়ে ফটো দিচ্ছে। এত বড় খরগোশ হয়, কি সফট এদের ইয়েটা, মনে হয় যেন পুরো একদম ডল টাইপের। হ্যাঁ, টেডি বিয়ার। এটাকে নিয়ে কেমন লাগছে? নিয়ে যাবে বাড়িতে? হ্যাঁ, কে বাড়ি নিয়ে যাবে তো, এটা আমার রানী। এখানে অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলো তোমরা করতে পারো। তোমরা এখানে জিপ লাইনিং আছে, এখানে প্যারাগ্লাইডিং আছে, যেটা আমার খুব ইচ্ছা আছে প্যারাগ্লাইডিং করার, কিন্তু করতে পারছি না সাম রিজন। ফ্যামিলির সাথে এসেছি, একটু প্রেশার আছে। আর এখানে হচ্ছে একটা হচ্ছে স্মল প্যারাগ্লাইডিং, একটা হচ্ছে রোপওয়ে। ওই যে রোপ দেখতে হচ্ছে, রোপওয়েকে উপরে নিয়ে যাবে, ওখান থেকে প্যারাগ্লাইডিং করাবে। তো ওটা প্রাইস হচ্ছে তোমার 3,500, আর যেটা স্মল প্যারাগ্লাইডিং সেটা হচ্ছে 1,000। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটা যে পুরো উইন্টারের সময় এলে এখানে পুরো স্নো ভরে থাকে আর অসাধারণ লাগে এই সময়। বেসিক্যালি সোলাং ভ্যালি ফেমাস হচ্ছে যখন স্নো পড়ে, আর এখানে স্নো অ্যাক্টিভিটিগুলো হয়, স্লেস প্লেসগুলো এগুলো পাওয়া যায়, আর সেই জন্য অ্যাকচুয়ালি সোলাং ভ্যালিটা ফেমাস। কিন্তু এখন তো নভেম্বর মাস জাস্ট পড়েছে, তো এখনও স্নো স্টার্ট হয়নি, তো সেই জন্য স্নো তোমরা পাবে না। কিন্তু খুব সুন্দর, এখন চারিপাশটা গ্রিন হয়ে আছে, গাছপালাগুলো একদম সবুজ হয়ে আছে, খুবই ভালো লাগছে। তো এখন খিদেও পেয়েছে, একটু খাওয়া দাওয়া করবো। সো এখানে আমাদের ভেজ ম্যাগি অর্ডার দিয়েছি, সো ভেজ ম্যাগি আমরা খেয়ে নেবো। রুমে চলে এসেছি আমরা আমাদের সোলাং ভ্যালি ট্রিপ
সিরসু আমাদের ট্রিপ আজকের দিনের মতো এখানেই শেষ। সো আজকে তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। একটু যেহেতু অনেকটা হাইটে আমরা গিয়েছিলাম তাই একটু আমাদের ক্লান্তি ভাবও আছে, কারণ কাল থেকে আমাদের যে জার্নি হচ্ছে তো এটা একটা রাতে কমপ্লিট হবে না, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে আমরা কমপ্লিট করে চলে এলাম, যাতে এখন আমরা একটু রেস্ট নিতে পারি। এখন টাইম হয়েছে 3:30 বাজে, 3:30 বাজে। সো এখন একটু হালকা করে ন্যাপ নিয়ে নেবো, তারপরে আবার বিকেলবেলা যদি এখানে নিচে একটু সুন্দর বসার জায়গা আছে তো সেখানে একটু বসে ফ্যামিলি টাইম কাটাবো। তো আজকে যদি তোমরা এই ভিডিওটা শুরু থেকে এখনো পর্যন্ত দেখছো তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর পাশে জুড়ে থাকো। আর এটা আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আর কালকে আমরা কি করতে চলেছি, আরও মানালিকে এক্সপ্লোর করব, অনেক জায়গায় যাব, সেগুলো তোমাদেরকে দেখাবো। কোন কোন জায়গায় যাবো সেটা আগামীকালই বলবো তোমাদেরকে। তো কালকেও খুব এক্সাইটেড ব্লগ হতে চলেছে, খুব মজা হতে চলেছে। তো জুড়ে থাকো, সাথে থাকো। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।